সকালে উঠে আমি মনে মনে বলি, আমাকে এতটা ল্যাটকর কেন বানিয়েছো ভগবান, একটু শুনি। রথযাত্রার পরে একটা গোটা সপ্তাহ হয়েছে পার, দেখো গিয়ে পুরীতে 2026-এর রথযাত্রার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আবার। কিন্তু এদিকে আমি ভিডিও এডিট করে পোস্ট করতে পারিনি, ভাল লাগে না সিনড্রোমে ভুগছিলাম আমি আবার। হাসি পাচ্ছে নিশ্চয়ই, কিচ্ছু ভাল লাগে না সিনড্রোমের নাম শুনে। কিন্তু বিশ্বাস করো, যার একবার এই রোগ হয়েছে সেই জানে এর জ্বালা কতটা। কিচ্ছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না, উঠতে ভালো লাগে না, শুতে ভালো লাগে না, বসতে ভালো লাগে না, পড়তে ভালো লাগে না। এই অসুখটার সময় বাইরে কোথাও ঘুরতে গেলে মনে হয় বাড়ি যাবো কখন, আর বাড়িতে থাকলে মনে হয় বাইরে গেলেই বরং ভালো হতো। তাই এক সপ্তাহ ভাল লাগে না সিনড্রোমে ভুগে আমি আজকে বোধ করছি একটু নিজেকে সুস্থ। তাই আজ আমি আবার ফিরেছি নিজের কাজে। এবার বলো তো, উল্টো রথের দিন কে কোথায় ঘুরতে গেছিলে? উল্টো রথের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে দেখি মা গেছে বাজারে। তাই বেডটির আশা ছেড়ে নিজে ঢুকলাম রান্নাঘরে। 1 কাপ চা আয়েশ করে খেতে খেতে দেখলাম মাও চলে এলো বাজার থেকে। আমার জন্য এনেছিল একটা নেল পলিশ, যেটা আমি খালি পেটে ব্রেকফাস্ট না করেই বসে পড়েছিলাম পড়তে। আমার ধৈর্য আর সহ্য মাইনাস ইনফিনিটি স্কেলটাও কোনদিন পার করে যাবে। আজ দুপুরে বানিয়েছিলাম আবার কণিকাবক, কিন্তু এবারে আখের গুড় দিয়ে। আমার গপু আর লালি নতুন জামা পরে রথে ঘুরলো খানিকক্ষণ। রথের দড়ি আমার আর মায়ের হাতে। মনে মনে বললাম, জয় জগন্নাথ, সঙ্গে থেকো তুমি এরকম সারাক্ষণ। সন্ধ্যেবেলা ভিড় হবে ভেবে বিকেল বেলায় বেরিয়েছিলাম আমি আর মা পাড়ার রথটা দেখতে। ফিরলাম গরম গরম জিলিপি আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাথে করে। যতই মাকে বলি না কেন সন্ধ্যেবেলা আর বেরোবো না প্রমিস, কিন্তু সন্ধ্যে হতেই মাকে জোর করে রেডি করি আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে।